কাশ্মীরে হিন্দুদের হত্যার প্রতিবাদে মৌন মিছিল কাঁথিতে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানানো হয়। কালো ব্যাজ পরে সাধারণ মানুষ এই মিছিলে পা মেলান দিব্যেন্দু অধিকারী সহ অন্যান্যরা। ভূস্বর্গে ঘটে যাওয়া হাড়হিম করা ঘটনার 4 দিন পার হয়ে গেলেও সারা দেশ জুড়ে চলছে শোক জ্ঞাপন ও প্রতিবাদ সভা, সেই সাথে মিছিল। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে কোলাঘাট পরিবেশ রক্ষা কমিটির আহ্বানে সংগঠিত হল শোকসভা ও প্রতিবাদ মিছিল। পূর্ব পরিকল্পনা মতোই এদিন কোলাঘাট নেতাজি মূর্তির পাদদেশে বিকেল থেকেই জমায়েত হন এলাকার বিভিন্ন সংস্থা, ক্লাব প্রতিষ্ঠান থেকে বিভিন্ন গণসংগঠনের কর্মী ও নেতৃবৃন্দ। উপস্থিত প্রায় সব সম্প্রদায়ের মানুষজন। প্রথমেই নিহতদের স্মরণে এবং শহীদ সেনানীদের সম্মানে দীপ প্রজ্বলন করা হয়। প্রদর্শিত হয় প্রায় শতাধিক জাতীয় পতাকা। ক্ষণিকের নীরবতা পালনের পর সম্মিলিত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। শান্তি বিঘ্নিতকারী অপশক্তির ধ্বংস হোক। কাশ্মীরের নিরীহ নিহতদের আত্মা অমর রহে। ভূস্বর্গে নিরীহ নিহতদের অমর আত্মা অমর রহে। ভূস্বর্গে নিরীহ নিহতদের এই জঙ্গি উৎপাদনের আতুরে পাকিস্তানের শীর্ষরা ভেঙে দাও, ভেঙে দাও, উড়িয়ে দাও। এই ভারতবর্ষের বিভিন্ন বান্ধবী ঐক্যবদ্ধ জঙ্গি এই অমর শহীদ বীর সন্তান সন্টু শেখ অমর রহে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। জয় হিন্দ, জয় হিন্দ, জয় হিন্দ। আপনারা জানেন যে যখনই 22 তারিখে এই মর্মান্তিক দুর্ঘটনাটা ঘটেছে বা ঘটানো হয়েছে, তারপরেই যেটা ভালো লেগেছে সেটা হলো যে আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী সাথে সাথে জায়গায় গেছেন। আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে সৌদি আরব থেকে ব্যাক করেছেন। সাউথ আমেরিকাতে গেছিলেন আমাদের নির্মলা সীতারামন, উনি ব্যাক করেছেন। এবং আমাদের যিনি বিরোধী দলনেতা রাহুল গান্ধী দ্ব্যর্থহীন ভাষায় প্রতিবাদ করেছে। অর্থাৎ একটা কালেকটিভ প্রতিবাদ আমরা দেখেছি এবং এটাই স্বাভাবিক যখন একটা দেশ সংকটে আসে এবং যেখানে ভারতবর্ষের অত্যন্ত সাধারণ মানুষ যারা আনন্দ ফুর্তি করতে গেছে, চোখে জল এসে যায় এইসব ঘটনাগুলো দেখলে। তো তারা যখন গেছে সেই সময় আমরা ভারতবর্ষী এক হয়ে আছি। আমাদের দলের যারা, দেশের যারা রাষ্ট্রনেতা এবং যারা বিরোধী, সমস্ত দল এক হয়ে আছে, সারা ভারতবর্ষ আজ এক। এটা দেখে অবশ্যই ভালো লাগছে। কিন্তু তার সাথে সাথে যেটা আশঙ্কার ব্যাপার সেটা হলো, আপনারা যদি জানেন যে আমাদের দেশে সবথেকে বড় যে পথ যেখান থেকে আমাদের ক্রস বর্ডার টেরোরিজম এক্সপেক্ট করতে আমরা পারি, সেটা হচ্ছে আমাদের পাঞ্জাবের এত বড় আছে, আমাদের গুজরাট, রাজস্থানের এত বড় বর্ডার আছে, কিন্তু সেখান থেকে অতটা হয় না। কিন্তু আমাদের কাশ্মীরে এই ঘটনাটা বারবার ঘটছে। তার প্রথম কারণ অবশ্যই তার ভৌগোলিক অবস্থান। পাহাড় পর্বতে মানুষের জঙ্গিদের লুকিয়ে রাখা অত্যন্ত সহজ। কিন্তু কোনো জিনিস তখন সম্ভব হয় যখন ভারতবর্ষের মানুষও, কিছু মানুষ যারা দেশ বিরোধী চক্রান্তের মধ্যে জড়িত থাকে। এবং তারই একটা অঙ্গ হিসেবে আমরা দেখেছি যে যারা ধরা পড়ছে বা যাদের আজকে বুলডোজার দিয়ে তাদের ঘরগুলো ভেঙে দেওয়া হচ্ছে, আইডি বিস্ফোরণ করছে, তারা সবাই এক একটা জঙ্গি। এবং আরও কিছু জঙ্গি আমরা শুনতে পাচ্ছি বা জানতে পাচ্ছি তারা উপস্থিত হয়েছে। সুতরাং আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে, ভারতবর্ষের সেনাবাহিনীকে সতর্ক থাকতে হবে। কি হয়ে গেছে, কি ঘটনা ঘটেছে, কার দোষ কার গুণ, এটা বিচার করার সময় এখন নয়। কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে সবাইকে কালেকটিভলি প্রতিবাদ করতে হবে, ভারতবর্ষের বিভিন্ন কোণে কোণে প্রতিবাদ করতে হবে। সেরকমই প্রতিবাদের অঙ্গ হিসেবে আজকে পরিবেশ রক্ষা কমিটির তরফ থেকে আমরা আজকে প্রতিবাদে সামিল হয়েছিলাম কোলাঘাটে। সদ্য কাশ্মীর থেকে ফেরা কোলাঘাটের পর্যটকরা তাদের ওই ঘটনার দিনের বিভীষিকাময় আতঙ্ক ও উৎকণ্ঠার কথা তুলে ধরার চেষ্টা করেন। কাশ্মীর ফেরত কোলাঘাট গার্লস স্কুলের শিক্ষিকা দেবলীনা রাজপণ্ডিত জানিয়েছেন, অভিজ্ঞতা জানিয়েছেন বিল্টু লিন্ডাও। আজকের মিছিলটা অ্যাকচুয়ালি হওয়ারই কথা, কারণ আমরা যেভাবে ওখানে মানে বাস্তবিক দেখেছি যেভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ওই সময় ঘোড়াগুলো
তীব্র হয়ে তাদের মালিকবিহীন দৌড়াদৌড়ি করতেছিল, প্লাস আর্মিরা হর্ন দিয়ে দৌড়াদৌড়ি করতেছিল। তার সঙ্গে ড্রাইভারকে আমাদের আর্মিরা ধাক্কা দিয়ে বলছে ইমিডিয়েট দৌড়ে এখান থেকে বেরিয়ে যান, নাহলে যে কোনো সময় যে কোনো প্রবলেম হতে পারে। আমরা দ্রুত হয়ে গিয়ে আমাদের একটু সামনের দিকে একটা হোটেল ছিল, হোটেলে গিয়ে আমরা উঠেছি। সেখানে আমাদের যত সমস্ত ফ্যামিলির যা ছিল তারা আতঙ্কে পুরো একদম কান্নাকাটি বিভিন্ন ভয়ঙ্করভাবে। আমরা ছিলাম সৃষ্টির ভ্রমণ সংস্থার সঙ্গে। সৃষ্টি ভ্রমণ সংস্থা আমাদের বিভিন্নভাবে গাইড করেছে। গাইড করার ফলে আমরা তার পরের দিন সকালবেলা 8টায় কোনোরকমভাবে বেরিয়ে এসে আমাদের জীবনকে আমরা রক্ষা করেছি। সেটা আমাদের সৃষ্টি ভ্রমণ সংস্থার উদ্যোগে আমরা খুব নিরাপদভাবে আমরা বাড়ি ফিরেছি। স্থানীয়দের মধ্যে ওখানে যে মালকিন ছিলেন উনি খুব হেল্প করেছেন আমাদেরকে, যত পরিবারের মেয়েরা ছিল তাদেরকে বুঝিয়েছে। ইভিন আমরা যখন বেরিয়ে আসি তখন চা খাইয়েছে, খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে পরিষেবা দিয়েছে। ওনাদের মানে আমরা খুব কৃতজ্ঞ ওনাদের কাছে। ওনাদের বিশেষ করে ওনাদের মহিলা যারা ছিল তারা সমস্ত আমাদের মহিলাদেরকে আতঙ্ক থেকে ওনারা খুব করেছে, রক্ষা করেছে খুব। এটা বাস্তবিক কী জন্য হয়েছে আমরা বুঝতে পারছি না, কী ধরনের ঘটনা। আমরা নেতাজি স্ট্যাচু থেকে শুরু করলাম, এখান থেকে আবার এসে ওই সংকেত ক্লাবের সামনে ওনাদের উদ্যোগে যে এত বড় উদ্যোগী প্রোগ্রাম নিয়েছেন, আমরা খুবই মানে খুব ভালো এটাকে চোখে দেখছি যে এইভাবে আমাদের সমাজকে ভালোভাবে এগিয়ে নিয়ে যাক। সমাজের যত মানুষ একত্রিত হোক এবং প্রতিবাদ করুক, যাতে আমরা ভালোভাবে সমাজে থাকতে পারি, জাতি ধর্ম নির্বিশেষে আমাদের জন্য সুন্দরভাবে আমরা সমাজকে গড়ে তুলতে পারি। আমরা ফিরেছি কালকে, কেউ ফিরেছি কাল 3টের সময়, কেউ ফিরেছি রাত্রি 3টের সময়। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।